হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই একপা স্টার টটে। আমি অর্পিতা, তোমাদের বন্ধু হোস্ট। আজকে যে রিডিং করব সেটা হচ্ছে নো কন্ট্যাক্ট পরিস্থিতি। তোমরা যদি যোগাযোগের মধ্যে না থাকো তোমার ভালোবাসার মানুষের সঙ্গে বা তোমার মনের মানুষের সঙ্গে, তাহলে এই রিডিংটা তোমাদের জন্য হচ্ছে। বা লং ডিস্টেন্সে আছো, অনেকটা দূরত্ব তোমাদের আর তোমার পার্টনারের মধ্যে, মাঝে সাঝে কথা হয়, সেই ধরনের রিলেশনশিপে কি ঘটতে পারে আগামী দিনে সেই রিডিং আমি করছি। তোমরা এই রিডিংটা উভয় ক্ষেত্রে দেখতে পারো, স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই দেখতে পারো। আর যখনই দেখবে তখনই এই রিডিং তোমাদের জন্য হবে। এখানে কোনো সময়সীমা আমি বেঁধে দিচ্ছি না। ওকে, তো দেখে নিই তোমাদের সম্পর্কে কি ঘটছে এই মুহূর্তে তোমার তোমার সঙ্গে তোমার পার্টনারের সম্পর্কে কি চলছে, কি ঘটছে, কি চলছে। নো নো কন্ট্যাক্ট, অন অ্যান্ড অফ কন্ট্যাক্ট, রিলেশনশিপ, যে কোনো পরিস্থিতিতে এই রিডিং তোমরা দেখতে পারবে। আচ্ছা, এখানে যা বুঝতে পারছি, তিনটে কার্ড বেরিয়েছে। শিপ, কাটিং টাইস, মুভিং অন, রিসিভিং হোয়াট ইউ নিড, প্রোগ্রেসিং, অ্যারাইভিং। খুব সম্ভবত তোমার পার্টনার কিছুটা দূরত্ব করেছে বা এই সম্পর্ক থেকে একটু নিজেকে সরিয়ে নিয়েছে। রিলেশনশিপ ইজ ওভার, নো সেকেন্ড চান্স, গ্রো, ট্রান্সফর্ম, হোয়াট ইজ ডেড ইজ ডেড। এখানে যা বুঝতে পারছি, সম্পর্ক থেকে দূরত্ব করে নিয়েছে আর এখান থেকে আনকন্ডিশনাল লাভ, সেলফ লাভ, নিজেকে ভালোবাসছে। বা এই পরিস্থিতিতে তুমি নিজেকে ভালোবাসার চেষ্টা করছো, ও নিজেকে নিয়ে ভাবছে। সম্পর্কের মধ্যে যে বাঁধনটা ছিল সেটা এই মুহূর্তে আর নেই, সেই জন্য নিজেকে সিঙ্গেল ভাবছে বা তুমিও নিজেকে সিঙ্গেল ভাবছো। এখন এই পরিস্থিতি রয়েছে যে কোনো যোগাযোগ নেই একে অপরের সঙ্গে। যে টানটা তোমরা অনুভব করতে, সেটা এখন এই মুহূর্তে নিজেরাই সরে যাওয়ার চেষ্টা করছো। মনের মধ্যে কি চলছে তোমার পার্টনারের মনে কি চলছে দেখে নিই। চেজার, ওকে। তোমার পার্টনার কিন্তু তোমাকে চেজ করছে। চেজার, ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট, চেজিং, কোডিপেন্ডেন্সি। তোমাকে তোমাকে মনে মনে চেস করে যাচ্ছে, মনে মনে ভাবছে যে কি তুমি ভাবছো, কি তোমার কি পদক্ষেপ হতে পারে আগামী দিনে, তোমার মনের মধ্যে কি চলছে এই সম্পর্ক নিয়ে সেটা নিয়ে ভাবছে। সোলমেট, দেখো আমি কিন্তু নিজের থেকে কার্ড নিচ্ছি না, এটা কার্ডস গুলো যেগুলো বেরোচ্ছে সেগুলো কিন্তু আমি নিচ্ছি। সোলমেট, সোল কানেকশন, পার্টনারশিপ, সোল কন্ট্রাক্ট, লাইফ পার্টনার। তোমাকে কিন্তু সে লাইফ পার্টনার হিসেবেই ভাবছে। আচ্ছা, আর একটু দেখে নিই তোমার পার্টনার তোমার জন্য কি ভাবছে এই মুহূর্তে। যারা নো কন্ট্যাক্টে আছে, অন এন্ড অফ কন্ট্যাক্টে আছে, দেখো কি ভাবছে তোমার জন্য তোমার পার্টনার। হায়ার কমিটমেন্ট, ইটার্নিটি, পার্টনারশিপ, ইউনিয়ন আর কমপ্লিশন। এই সম্পর্কের মধ্যে কিন্তু ইউনিয়ন আর কমপ্লিশন চাইছে। হ্যাঁ, আর এঙ্গেজমেন্ট রিং এই সম্পর্কের মধ্যে। আমি কি ক্লিয়ারলি দেখাতে পারবো? এঙ্গেজমেন্ট রিং, হুম, তুমি যদি ইংলিশে পড়তে পারো তাহলে পড়ে যেতে পারবে। তো এখানে যা বুঝতে পারছি, তোমার সঙ্গে ও কিন্তু সম্পর্কটা এঙ্গেজমেন্ট পর্যন্ত মনে মনে ভাবছে। এখানে কিন্তু কোনো বাস্তব সেই পরিস্থিতি নেই। ও জানে সম্পর্কটা ওভার হয়ে গেছে, শেষ হয়ে গেছে, কিন্তু মনের মধ্যে ভাবছে যে এই পার্টনারের সঙ্গে যদি আমি, কিন্তু এখানে না এনার্জি আমি অন্য কোথাও পাচ্ছি। আর একটুখানি দেখতে চাই আমি। সোলমেট, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। চেজার দেখাচ্ছে, এখানে সোলমেট দেখাচ্ছে। এই সম্পর্কের আমার কালেকটিভ বন্ধুদের পার্টনার কি ভাবছে, আমার কালেকটিভ বন্ধুদের পার্টনার এই সম্পর্ক নিয়ে কি ভাবছে। এই সম্পর্ক নিয়ে ভাবছে যে, একবার ভাবছে যে এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া উচিত, এই সম্পর্ক শেষ হয়ে গেছে, 10 অফ সোর্স, 6 অফ সোর্স, এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া উচিত, এই সম্পর্কে আর কিছু নেই বাকি, এইগুলো ভাবছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভে
যারা ভিডিও দেখছে তাদের পার্টনার এই মুহূর্তে এই সম্পর্ক নিয়ে কি ভাবছে, এই সম্পর্ক নিয়ে এই মুহূর্তে কি ভাবছে, এই সম্পর্ক নিয়ে এই মুহূর্তে কি ভাবছে। নতুন করে শুরু করতে চাইছে, এই মুহূর্তে সিঙ্গেল আছে। 9 of Pentacles, Ace of Cups, Knight of Swords। ও আচ্ছা, আমি যা বুঝতে পারছি এখন কার্ডের মধ্যে দিয়ে, যে খুব যে তোমার জন্য ভাবছে তা নয়, এই সম্পর্ক শেষ হয়ে গেছে সেটাও বুঝতে পারছি। এই জন্যে এই মুহূর্তে যেটা আমি বুঝতে পারছি, ও নিজের জন্যে ম্যানিফেস্ট করছে যে ভালো কোনো সম্বন্ধ, ভালো কোনো সম্পর্ক, নতুন করে কোনো সম্পর্কে আবদ্ধ হতে চাইছে। সিঙ্গেল, এই মুহূর্তেও নিজেকে সিঙ্গেল ভাবছে এখন। আর কি কি বলে ওটাকে, আম, এই মুহূর্তে একটা পরিস্থিতি থেকে বেরিয়ে আরেকটা পরিস্থিতিতে যাচ্ছে। এখানে যা বুঝতে পারছি যে সম্পর্কটাকে সাবোটাইজ তো করেছে, কিন্তু এই মুহূর্তে ও এই যে যন্ত্রণা, সেই যন্ত্রণাকে ঢাকার জন্যে কোনো একটা, কি বলে ওটাকে, পরিস্থিতিকে ধামাচাপা দেওয়ার জন্যে, বা পরিস্থিতিকে যাতে অনুভব করতে না হয়, একটা এমন মানুষকে চাইছে যেখানে গেলে ওর এই পরিস্থিতি থেকে মনটা সরাতে পারবে, বা এই পরিস্থিতি থেকে মানসিকভাবে ও নিজেকে সরিয়ে রাখতে পারবে, এরকম একটা পরিস্থিতি বা এরকম একটা মানুষ সে খুঁজছে। এখানে হতে পারে মিথুন রাশি বা তুলা রাশির কেউ, তার সঙ্গে ওর সম্পর্কতে আবদ্ধ হতে চাইছে বা সেরকম কেউ রয়েছে। এখানে যা বুঝতে পারছি, জাস্টিস আর 10 of Pentacles, ম্যাজিশিয়ান, জাস্টিস, 10 of Pentacles। ক্লারিফাই করো। হুম, এই যে যেই কথাটা বললাম, 3 of Swords, 10 of Swords, 9 of Swords, এই যে পরিস্থিতি, সেখান থেকে ওর যন্ত্রণাটাকে উপশম করার জন্যে কোনো রকম একটা রিলেশনশিপের থেকে বেরিয়ে অন্য একটা রিলেশনশিপের বাহানা চাইছে, বা অন্য একটা রিলেশনশিপটাকে ওর একটা অজুহাত স্বরূপ সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। এখানে 6 of Wands, 9 of Wands আর Ace of Swords। কারোর প্রতি একটা আকর্ষণ দেখছে আর কোনো না কোনোভাবে তার সঙ্গে জড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, নিজেকে ইচ্ছাকৃত সেই সম্পর্কে জড়ানোর চেষ্টা করছে, জোর করে এই সম্পর্কটাকে নিজের উপরে চাপাচ্ছে। হুইল অফ ফরচুন, হুম, হুইল অফ ফরচুন, 8 of Pentacles, এম্পারার, ডেথ কার্ড। হতে পারে মেষ রাশি, হতে পারে বৃশ্চিক রাশি, বা এখানে আরেকটা জিনিস এনার্জি দেখতে পাচ্ছি, কাজের মধ্যে নিজেকে নিযুক্ত করছে, কাজের মধ্যে নিজেকে ঠেলে দিচ্ছে, কাজের মধ্যে নিজেকে একদম আহ, হ্যাঁ, ডে অ্যান্ড নাইট, দিবারাত্রি সেই কাজের মধ্যে নিজেকে নিযুক্ত করে রাখছে, যাতে কোনো ভাবে তোমার কথা না মনে পড়তে হবে। দেখিনি আগামী দিনগুলোতে কি ঘটতে পারে এই পরিস্থিতিতে, আগামী দিনগুলোতে এই পরিস্থিতিতে কি ঘটতে পারে, আগামী দিনগুলোতে এই পরিস্থিতিতে কি ঘটতে পারে। সুইট জেস্টার, আচ্ছা, আগামী দিনগুলোতে কি ঘটতে পারে এই সম্পর্কে, ক্লোজনেস, বাবা, আগামী দিনগুলোতে এই সম্পর্কে কি ঘটতে পারে। ট্রাস্ট, এই 3টে কার্ডকে, ইনটিউশন, তোমার ইনটিউশন কিছু বলছে। সুইট জেস্টার মানে, এখানে সুইট জেস্টার, ক্লোজনেস আর ট্রাস্ট, বিশ্বাস, কি ঘটতে পারে। ও, ও মাই গড, 8
দেখো কি মেসেজ এসছে। 8 অফ ওয়ান্স, কুইন অফ কাপস আর 2 অফ কাপস। সেই মানুষ তোমার পার্টনার কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ করবে, ইমোশনালি কথা বলবে, আবেগপূর্ণভাবে কথা বলবে, আর তোমাকে কতটা ভালোবাসে সেটা কিন্তু বলতে আসবে। তাই আমি কিন্তু একটা কার্ডও নিজের থেকে বের করি না, যা বেরোয় তার উপরেই নির্ভর করি। এস অফ ওয়ান, পেজ অফ ওয়ান্স, 5 অফ কাপস। ও তোমাকে বলবে যে ও কতটা কষ্ট পেয়েছে, ধৈর্য ধরে ছিল। এস অফ ওয়ান্স ডেফিনেটলি এখানেও আছে। হুম। 8 অফ কাপস, তোমার কাছ থেকে সরে গিয়েও কতটা কষ্ট পেয়েছে। 5 অফ কাপস, 10 অফ কাপস, এস অফ ওয়ান্স, টেম্পারেন্স, 8 অফ কাপস আর পেজ অফ ওয়ান্স। ও এসে কথা বলবে, যোগাযোগ করবে তোমাকে। ও বিশ্বাস করানোর চেষ্টা করবে যে ও কতটা ইমোশনাল হয়েছে, কতটা কষ্ট পেয়েছে। কি দেখিনি এখানে কি বলতে চায়। নো কন্ট্যাক্টের মধ্যে যারা আছে বা অন অ্যান্ড অফ কন্ট্যাক্টে আছে, লং ডিস্টেন্সে আছে, এই সম্পর্কে কি ঘটতে পারে? যারা রিডিং দেখছে, মিল খাচ্ছে তোমাদের, কি ঘটতে পারে, কি বলতে চায় তোমার পার্টনার, কি বলতে চায় তোমার পার্টনার এই মুহূর্তে মনের মধ্যে কি আছে? ইট মে বি মাই ফল্ট বাট স্টিল আই ব্লেম ইউ। আমার দোষ ছিল কিন্তু আমি তোমাকে দোষারোপ করেছি। আই স্টিল রিমেম্বার দ্য ডে উই ফার্স্ট মেট। আমি যে প্রথম তোমার সঙ্গে দেখা হয়েছিল সেই দিনটা আমার এখনো মনে আছে। আই ফিল দ্য সেম ফর ইউ। আই এম ডান উইথ ইউ। আই এম ফেড আপ অফ ইউর কমপ্লেনিং নেচার। ইউ আর নো মোর নিডেড ইন মাই লাইফ। ও মাই গড। এখন ও ভাবছে যে আমার দরকার নেই তোমাকে, তো এত কমপ্লেন করে, আমার দরকার নেই, আমার আর কোনোদিন যাব না, জিদ করে, রাগ করে, ইমোশনাল হয়ে এগুলোই ভাবছে, এগুলোই বলছে। কিন্তু আলটিমেটলি বুঝতে পারবে যে ভুলটা ওর। হুম। দেখি আর কি বলতে চাইছে, কি ঘটতে পারে, কি ঘটতে পারে আগামী দিনগুলোতে। কনফিউজ হয়ে রয়েছে বুঝতে পারছি, বাউন্ডারিজ ক্রিয়েট করে রয়েছে, নিজেও কনফিউজ হয়ে রয়েছে। একবার ভাবছে কমিউনিকেশন করবে, ডেফিনেটলি এই তো ফান্স এসেছিল, কমিউনিকেশন করবে, যোগাযোগ করবে। যারা নো কন্ট্যাক্টে আছে কন্ট্যাক্টে আসবে, হতে পারে তুমি কন্ট্যাক্ট করতে পারো ইমোশনাল হয়ে, কিন্তু এখানে সেইভাবে। হ্যাঁ, রোমান্টিক ড্রিমস তোমাকে নিয়ে ও কিন্তু স্বপ্ন দেখছে, সোলমেট আগেও কার্ড এসছে। কি ঘটতে পারে আগামী দিনগুলোতে এই সম্পর্কে? কুইন অফ পেন্টিকেলস, নাইট অফ সোর্ডস রিভার্স, পেজ অফ সোর্ডস রিভার্স। তুমি হয়তো ওর দিকে কোনো লক্ষ্য দিচ্ছ না, বা তুমি হয়তো এগিয়ে যাওয়ার চেষ্টা করছো সম্পর্কটাকে ছাড়িয়ে, কিন্তু তোমার ওই পার্টনার যদি তোমার বিষবকন্যা মকর হয়ে থাকে বা তুলা কুম্ভ মিথুন হয়ে থাকে, তাহলে তুমি সরে যাওয়ার চেষ্টা করছো কিন্তু ও জোড়া লাগানোর চেষ্টা করবে। থ্রি অফ পেন্টিকেল, কি ঘটতে পারে আগামী দিনগুলোতে? ওয়ার্ল্ড কার্ড, জাজমেন্ট, লাভার্স। দূরত্ব, লং ডিস্টেন্স হয়ে থাকলে এই সম্পর্কের জন্য কোনো সিদ্ধান্ত তোমার পার্টনার নিচ্ছে, কি সিদ্ধান্ত? জাজমেন্ট, লাভার্স, কি সিদ্ধান্ত নিচ্ছে? গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত সে নিচ্ছে, সেটা কি? এস অফ ওয়ান্স, যোগাযোগ করবে, অ্যাকশন নেবে সেই। 8 অফ কাপস, পেজ অফ ওয়ান্স আর টেম্পারেন্স। ধৈর্য ধরে রয়েছে কিন্তু এই মুহূর্তে কোনো অ্যাকশন নিচ্ছে না, তো আগামী দিনেও অ্যাকশন নেবে। এস অফ ওয়ান্সটা কি আমাকে একটু দেখাও, এস অফ ওয়ান্সটা কি? আমি কিন্তু নিজের থেকে বের করি না কার্ড, বারবার বলছি। স্টার কার্ড, কুইন অফ ওয়ান্স। তোমাকে না অনলাইন ও দেখবে, তুমি সেজেগুজে বেড়াতে যাচ্ছ বা কিছু, ওর
ও সোশ্যাল মিডিয়াতে দেখবে যে তুমি নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখছো, এটা ও রাত্রের ঘুম কেড়ে নেবে। 3 অফ কাপস, ও তারপরেই কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে। তুমি নিজেকে সরিয়ে নিচ্ছ, সেটা কিন্তু ও নিতে পারবে না। হুম। 4 অফ কাপস, ফুল কার্ড, 4 অফ ওয়ান্স, এমপ্রেস। তোমার সৌন্দর্য ওকে আকর্ষণ করবে। দেখিনি তোমার কি করা উচিত, গাইডেন্স দেখে নিন তোমার কি করা উচিত। গাইডেন্স এখানে কি করা উচিত, এঞ্জেলস এই মুহূর্তে এই রিডিং এ যারা দেখছে তাদের কি করা উচিত, সম্পর্কের খাতিরে কি করা উচিত। এন্ড অফ এ টাফ সাইকেল, নাথিং ইজ yet set in stone, your dream need a practical plan। খুব সম্ভবত তুমি এখানে মকর রাশি আর বৃষ রাশি এসছে। এখানে বলছে যে কোনো কঠিন পরিস্থিতি বা কঠিন জটিল পরিস্থিতির অবসান হবে। এখন যে জটিল পরিস্থিতি আছে সেটার অবসান হবে। যা তুমি ভাবছো সেটাই একেবারে শেষ সীমান্ত নয়, বা শেষ পাথরের রেখা, শেষ ভার্ডিক্ট নয়। এখানে যেটা দেখতে পাচ্ছি, ইয়োর ড্রিম নিডস, তুমি যে স্বপ্ন দেখেছো সেটার একটা প্র্যাকটিক্যাল প্ল্যানের দরকার আছে, প্রকৃত বাস্তবায়িত প্ল্যানের। সেটাই বলছে যে প্ল্যান করে এগোনোর চেষ্টা করো। কি আছে, আর নিউ রোম্যান্টিক সাইকেল বিগিনস, লিব্রা, তুলা রাশি, আগেও এসছে কিন্তু তুলা। খুব সম্ভবত আবার করে নতুন একটা রোম্যান্টিক সাইকেল শুরু হতে চলেছে। স্টেপ আউট অফ ইয়োর কমফর্ট জোন। আমার মনে হচ্ছে বারবার করে সেই মানুষটা আবার করে ফিরবে। পার্সোনাল পার্সোনাল ইস্যু রিচেস রেজলিউশন। পরিস্থিতির একটা অবসান হবে, আর একটা সিদ্ধান্তে তোমরা দুজনই আসবে। কোনো একটা রেজলিউশন মানে তোমাদের একটা কোনো নিষ্পত্তি হবে, এটাই বলছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকেও। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। আজকে এখানে আসছি, নমস্কার।